কি করে গেছে? হ্যালো গাইস, ভুল না, বাপ বাপ কোনো খুব মানুষ ভুল করে গেছে। মানে ঠিক আছে। আমার তো মার পরে দেখি ঘেন্না হয়ে গেছে। আমি না মার বিষয় তিনটে ছেলে মেয়ে তো মামা। তিনটে ছেলে মেয়ে, ঠিক আছে? তিনটে ছেলে মেয়ের মানে কি যখন ঠিক আছে আমার ছেলেরা আমারে দেখতেছে, তো ছেলেদের উচিত হয় নাই কি তিনজনকে ডেকে নিয়ে এক জায়গায় বসা? এটা উচিত ছিল তো। সে ছেলেরা খেতে দেয় না, আমি জানি মায়েদের ছেলেরা খেতে দেয় না, তার জন্য মায়েদের এটা তিন ভাই বোনদের না জানাইয়া বোনদের নামে দিয়ে যাবে, বোনদের এক ভাগে। এখানে কি ভাগটা আছে? এখানে কি ভাগ আছে? এখানে জায়গায় কি ভাগ আছে? এইটাই হ্যাঁ? বাপ বাপ। তার জন্য তাহলে 4 লাখ টাকা দিতে হবে। ভাইরা কি করে দেবে তার দিকে তো একবারও তাকাইলো না। হ্যাঁ? তারপরে দেবে ঠিক আছে, আরো তো যত কষ্ট হোক না দেবে ঠিক আছে, আমাদের নিয়ে সেটা আমার শাশুড়ি তো আলোচনা তো করতে পারতো, আমরা তো পরের বাড়ি খাটি, এরকম তো করতে পারতো। দেখো ওরে কোথায় ফেলবা, আমি মরে গেলে তোমরা ছাড়া ওর কেউ নেই, তাহলে ওর তো একটা মাথা গোজার জায়গা দিতে হয়। তাই এই জায়গাটুকু তো দিতে পারবো না, কারণ আমার আরো তিনটে নাতি আছে, এরা কোথায় থাকবে? তা তোমরা যদি কিছু পারো দুই ভাইকে মিলে যা ওরে দিয়ে দিও, আর ও দেশের বাড়িতে কিছু জায়গা এনে এখানে একটা জায়গা দিও। এই কথাগুলো কিরকম হইতো মামা? এখন কারে বলবা কে করবে সে 12টা বাজাই দিয়ে চলে গিয়েছে উপরে এখন বসে তাহলে আমরা যাই হোক দুই ভাইতে মিলে তো কিছু দিতে পারতাম, যেখানে 4 লাখ টাকা 5 লাখ টাকা দিতে হবে সেইখানে ওরা আমরা 2 লাখ টাকা দিতাম। আমাদের এই সংসার চালাইয়া ছেলে মেয়ে কি করে 50,000 টাকা কম যায় না, ওকে কিসের সম্পর্ক রাখবো? 6 মাস পরে সম্পর্ক কথা বাদ দাও। কিসের রাখবো? ওর কিসের ওর রক্তের সঙ্গে আছে? আমরা 3.5 লাখ টাকা জোগাড় করছি, ওই এখন আর ওসব বলবো জোগাড় করে আমরা সেই 3.5 লাখ ওরে যদি আজকে আমি টাকাটা দিতে পারতাম, আমি এই বছর ঘরটা করতে পারতাম, আমি ছেলেটাকে দিয়ে দিতে পারতাম। আজকে আমার ওই 4 লাখ টাকা জোগাড় করতে গিয়ে আমার ছেলে তো আগ্রহ হবে। আরে বাবু আমাদের আর 2 বছর গেলে ওখান থেকে 12 লাখ ওটা টাকা আর পুরো পাবো, হবে। ভাড়া দিয়ে দেবো। কেন ওরে টাকা না দিয়ে ঘর করতে পারছি না? ওই 4 লাখ টাকা দেবো, ওই টাকা শোধ করবো, তারপরে আবার লোন তুলবো, আবার ঘর করবো। তাহলে তুই 50,000 টাকা তুই নিতে পারলি না, আজকে আমাদের দেনাটা তো থাকতো না। 50,000 টাকা ও এবারে সুপার তো মোবাইল শুনে আমার তাহলে টাকা দিচ্ছিস না? পুরানো কাজেন দিয়ে আমার ই করে লাভ নেই। ওই যে যেরকম তাহলে সেরকমই দিয়ে আমি চাই যে আমার সাথে আর কোনো সম্পর্ক না থাকুক, আমি টাকাটা দিয়ে আমি এটাই চাই। আমার নিজের বড় ভাইকে আমার বাবার সব চারিদিকে মানে 1 টাকাও দেবে, বলে 1 টাকাও দেয়নি আমার। বাংলাদেশে তো ছেলেদের পায় তাই দেয়নি। আর সেই মাসে আমার টাকা দিয়ে যাবে, সেই আমার 1 টাকাও দেবে। আমার বড় মামা হ্যাঁ, আমরা গিয়েছি তাও তো দেখছিলাম বড় মামার একটু জয়দেব আছে, বুঝছে, জয়দেব দা এখন কোথায় আছে? কথা বলতে পারে না, গলা ফ্যাট ফ্যাট করে শুরু হইল না, ফ্যাট 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 করে। তাই? কষ্ট হয় না, আমি বলে দিছি যে ফ্যাট ফ্যাটও বেরোবে না এখন। ওই মার মতো নই, মারও তো ওরকম হয়েছে। মার তো ওরকম গলায় ক্যান্সার হয়ে গেছে, টিবি হয়ে গেছে। এখন তো ফ্যাট ফ্যাট করে না, যেরকম কর্ম করবে ফ্যাট ফ্যাটও বেরোবে না। যে যেরকম আজকে কর্ম করবে। আমার বাবার সম্পত্তি একা খাচ্ছ সব, আর আমার ছেলে ভবিষ্যৎ ছেলে ওসব রাখবে না। একটা ছেলে কোনটাই এরকম কোথায় দেয় না, এরা এরকমই জিনিস মনে হয়। এইগুলো কি করে নিজেদের লোকের সাথে এই বেইমানিগুলো কি করে করে? রাখতে পারবে না, ও ভুগতে হবে। আমাদের আমার বাপ